আসসালামু আলাইকুম। খিলাফতের জামানায় কাদেসিয়ার যুদ্ধে হজরত খানসা রাদিয়াল্লাহু আনহা তাহার 4 পুত্র সহ শরীক হন। যুদ্ধের একদিন আগে তিনি 4 পুত্রকে সম্বোধন করে বললেন, হে আমার প্রিয়তম ছেলেরা, তোমরা আপন সন্তুষ্টিতে ইসলাম গ্রহণ করেছ এবং নিজ খুশিতে হিজরত করেছ। সেই আল্লাহর কসম, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। যেভাবে তোমরা একই মায়ের পেট হতে জন্ম নিয়েছ, সেইভাবেই তোমরা একই বাপের ঔরসজাত সন্তান। আমি তোমাদের পিতার সহিত কোনো খেয়ানত করি নাই এবং তোমাদের বংশমর্যাদা কোনরূপ কলঙ্কিত করি নাই। তোমাদের জানা আছে যে কাফিরদের সহিত জিহাদ করলে কি কি সওয়াবের অধিকারী হওয়া যায়। তোমাদের আরও জানা আছে যে আখেরাতে চিরস্থায়ী জিন্দেগি দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি হইতে অনেক উত্তম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য অবলম্বন করো এবং মোকাবিলার জন্য প্রস্তুত হও, তবেই তো তোমরা কৃতকার্য হবে। অতএব আগামীকাল যখন কাফেরদের সম্মুখীন হবে, তখন আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে তোমরা অগ্রসর হবে এবং যুদ্ধ যখন ভয়ঙ্কর মূর্তি ধারণ করবে, তখন যুদ্ধের সেই অগ্নিশিখার মধ্যে তোমরা ঝাঁপিয়ে পড়বে এবং কাফেরদের সেনাপতির সহিত তোমরা মোকাবিলা করবে। ইনশাল্লাহ জান্নাত ইজ্জতের সহিত তোমরা কামিয়াব করবে। সুবহানাল্লাহ। পরদিন ভোরবেলায় যখন যুদ্ধের দাবানল জ্বলে উঠল, মায়ের নির্দেশ মতো 4 ভাই একের পর এক গানের সুরে মায়ের নসিহতকে আবৃত্তি করতে করতে বীর বিক্রমে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। একে একে সকলেই শহীদ হয়ে গেল। তাদের শাহাদাতের খবর মায়ের নিকট পৌঁছানো মাত্র তিনি বলে উঠলেন, সমস্ত শুকরিয়া ওই আল্লাহর জন্য, যিনি আমার ছেলেদের শাহাদাতের ওসিলায় আমাকে ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে আশা করি, এই আশা পোষণ করি যে ছেলেদের সহিত তিনি আমাকেও আপন রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমন বান্দিও আছেন যিনি আপন 4 জন যুবক সন্তানকে যুদ্ধের অনলে ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। আবার সকলে শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করেছেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।